আমাদের এগুলো দাবি না, এটা আমাদের অধিকার। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আজকে আমাদের এই পরিণতি। এখন আপনারা জাতির কাছে প্রশ্ন করেন আমাদের কেন রাজপথে নামতে হলো। আর আমরা যদি রাষ্ট্রের পক্ষে না কইরা রাষ্ট্রবিরোধী কাজ করে তাই তাহলে রাষ্ট্র আমাদেরকে গ্রেফতার করবে, অন্যথায় আমি আত্মহত্যা করব। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়ে শেখ হাসিনার পতনের মাধ্যমে শেষ হয় জুলাই আন্দোলন। যে আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দেয় ছাত্র জনতা। প্রাণ হারান কয়েক হাজার মানুষ, আহত হয়ে এখনও হাসপাতালের বিছানায় অনেকেই। সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। রবিবার বিকাল 11টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। আমরা গতকাল রাত থেকে এখানে অবস্থান করতেছি। গতকাল রাতে আমরা চক্ষু বিজ্ঞান এবং নিটোরের সামনে ছিলাম। আজকে আমরা 11টা নাগাদ এখানে আসছি। মূল দাবি হলো 4টা। প্রথমত যে আমরা ন্যাশনাল আইডেন্টিটি চাই, অর্থাৎ আমরা কেউ খোড়া, ল্যাংড়া, অন্ধ নাকি কি, যেমন মুক্তিযোদ্ধাদের একটা আইডেন্টিটি আছে, আমাদের এরকম একটা আইডেন্টিটি চাই আমরা। এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো আমরা কোনো সরকার, পরবর্তী কোনো সরকার এসে আমাদেরকে যেন কোনো আইনি জটিলতা না ফেলতে পারে, এজন্য ইন্ডিমিটি বিল যেটাকে বলা হয় দায়মুক্তি বিল, এটা আমরা চাই, এটা আমাদেরকে দেওয়া হোক। তৃতীয়ত আমরা পুনর্বাসন চাই। আমাদের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসন দরকার, যাদের চোখ হারায় ফেলছে, যাদের হয়তো প্যারালাইজড হয়ে গেছে, আমাদের এক পা নষ্ট, মানে প্রায় আমরা অকেজো, তো আমাদের জন্য একটা পুনর্বাসন দরকার, যেটা দীর্ঘমেয়াদী পুনর্বাসন, এটা আমরা চাই। চতুর্থ যে দাবিটা সেটা হলো যে আমরা যাদের দ্বারা আহত হয়েছি সেই পতিত স্বৈরাচার সরকারের দোসরদের বিচার চাই আমরা। এই 4টা দাবি আমাদের মূল দাবি আর কি। আমাদের এগুলো দাবি না, এটা আমাদের অধিকার। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আজকে আমাদের এই পরিণতি। এখন আপনারা জাতির কাছে প্রশ্ন করেন আমাদের কেন রাজপথে নামতে হলো। আমাদের শুধু আশ্বাস দিয়ে গেছে, বাস্তবায়ন কিছুই হয়নি। আমাদের যে অনুযায়ী ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ তো দূরে থাক, আমাদের মানে সমস্ত দেশ ঢেলে দিলেও ক্ষতিপূরণ হবে না, কারণ যার চোখ গেছে সে জানে, যার পা গেছে সে জানে, যার হাত গেছে। আমরা কেন এখানে দাঁড়াবো? সবাইকে হসপিটালে বেঁধে শুয়ে সেবা নেওয়ার কথা, সেখানে না শুয়ে আমরা এখানে বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের একটা ভাই সে গলায় ফাঁস নিয়ে দাঁড়িয়ে আছে, যতক্ষণ মানে আমরা এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছাইছি যে আমাদের এখন মৃত্যু ছাড়া কোনো অপশন নাই। কারণ পরবর্তী যদি কোনো সরকার আসে তখন আমাদের এসে তারা কোণঠাসা করবে। আমরা এত কিছু করছি, কিন্তু দেশের জন্য এত কিছু করার পরেও উপদেষ্টারা তাদের জায়গায় ঠিক আছে। অন্য যারা দল, বিএনপি জেলে যারা ছিল, যারা কারামুক্ত করছি, সবাই সবার মতো উল্লাসে আছে, আনন্দে আছে, ক্ষমতা নিয়ে আছে, কমিটি নিয়ে আছে। আমাদেরটা কি একবার কেউ দেখেছে? তাদের দাবি, দেশ নতুন করে স্বাধীন হওয়ার প্রায় 7 মাস পার হয়ে গেলেও এখনও সঠিক চিকিৎসা পাচ্ছেন না আন্দোলনে আহত অনেকেই। সেই সঙ্গে আহত হয়ে বা পঙ্গুত্ব বরণ করে অনেকেই হয়ে পড়েছেন অসহায়। তাদের সঠিক পুনর্বাসনের দাবি করেন বিক্ষোভকারীরা। আমরা আসলে না এই 5-6 মাসে ক্লান্ত, আন্দোলন করতে করতে ক্লান্ত, শারীরিকভাবে ক্লান্ত। অনেক ভাইরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, শারীরিক সুস্থ নাই। অনেকের আর্থিক অভাব অনটন, জব নাই, শারীরিক কষ্ট, অনেকে পায়ে গুলি বহন করতেছে, বেরিয়ে পড়ানো। আমার আছে গুলি এখনো পায়ের ভিতরে আছে, শুধু আমার না, অসংখ্য ভাইরা আছে সারা বাংলাদেশে আনাচে কানাচে। এই সরকারের আমি বলবো টালবাহানা। আমাদের সরকার সব কিছুই চলতেছে তাদের, কিন্তু আহতদের ব্যাপারে, নিহতদের পরিবারের ব্যাপারে তারা এরকম কোনো উদ্যোগী ভূমিকা গ্রহণ করে নাই। শিশুমেলা থেকে আগারগাঁও ও মিরপুর রোড বন্ধ করে বিক্ষোভ করায় সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ছাত্র আন্দোলনে আহত ও তাদের স্বজনরা মিলে প্রায় 2 শতাধিক মানুষ সড়কে অবস্থান করেন। আমাদের রাষ্ট্রের স্বীকৃতি পাচ্ছি না আমরা এখন। আজকে প্রায় 7 মাস আন্দোলন হতে চলছে। আমাদের যে সরকার গঠন হয়েছে, আমরা আজ 7 মাস ধরে হাসপাতালে বিভিন্ন দুঃখে মরছি। আমাদের কোনো সুচিকিৎসা দিচ্ছে না এবং পুনর্বাসন দিচ্ছে না, এবং যে একটা আমাদের যে রাষ্ট্রীয় স্বীকৃতি সেটা সরকার দিচ্ছে না। এই জন্য আমরা ফাঁসি দড়িয়ে গলা নিয়ে আসছি, নালে স্বীকৃতি নালে আত্মহত্যা। আমি সহ আমার যে সমস্ত ভাইয়েরা রাজপথে দাঁড়ায়, বুলেটের সামনে দাঁড়ায় আন্দোলন সংগ্রাম করছি, আমরা যদি রাষ্ট্রের পক্ষে করে তাই তাহলে রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দেবে। আর আমরা যদি রাষ্ট্রের পক্ষে না কইরা রাষ্ট্রবিরোধী কাজ করে তাই তাহলে রাষ্ট্র আমাদেরকে গ্রেফতার করবে, অন্যথায় আমি আত্মহত্যা করব। এর আগে শনিবার সন্ধ্যা 6টার পর থেকে তারা আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। রাত 11টার দিকে তারা সড়কে নেমে আসেন। দাবি পূরণ না হলে সচিবালয়ের সামনে অবস্থান সহ আরও বড় কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।